নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা গোলবাড়ির চিকেন কষা রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি, সেটা ছোটো এলাচ, জয়িত্রী, জায়ফল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর বড় এলাচ সমস্তটা আমি শুকনো কাঠখোলায় ভেজে নেব। প্রথমে কড়াইতে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে তারপর আমি জয়িত্রী, আর্ধেক জায়ফল, তারপরে বড় এলাচ আর সমস্ত যে আরও মশলাগুলো ছিল সমস্তটা আমি এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা এখানে একটু বেশি পরিমাণেই করা আছে, যাতে আমি এটা অন্যান্য যখন রান্না করব তখন তার মধ্যে মেশাতে পারবো বলে আমি একটু বেশি পরিমাণেই করেছি। আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা 4টে নিয়েছি আর বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আমি প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিলাম। আর এই পেঁয়াজ কুচিগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিলাম। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিলাম, যাতে পেঁয়াজের কালারটা বেশ আরও ভালো হয়, মানে লালচে লালচে হয় আরও ভালো। বেরেস্তাগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। বেরেস্তাগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এরপরে যে মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি মির্চ। এখানে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো নিইনি, কাশ্মীরি মির্চ নিয়েছি। আর দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ টক দই। এবার সমস্তগুলো দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম। মশলাটাকে ভালো করে মেখে নিলাম। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা পরে আমি রেখে দিয়ে আমি আধ ঘন্টা পরে খুলে গরম তেলের ওপরে ছেড়ে দিলাম ম্যারিনেট করা মাংসগুলো। যদি হাতে সময় বেশি থাকে আরও বেশিক্ষণও ম্যারিনেট করা যেতে পারে। আমার হাতে সময় কম ছিল বলে আমি আধ ঘন্টায় ম্যারিনেট করেছি। এবার আমি মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে ভালো করে কষিয়ে নেব, মাংসটা কষাতে থাকবো। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, মানে যেই গরম মশলাটা আমি আগেই তৈরি করেছিলাম সেই গরম মশলাটাই আমি এখানে ব্যবহার করছি। এবার ভালো করে মাংসটা আমি কষাতে থাকছি। এরপরে যে পেঁয়াজ ভাজা বা বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে আমার মাংস থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার এই পেঁয়াজের পেস্টটা করে নিয়ে আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কীরকম তেল ছাড়তে শুরু করেছে মাংসটার থেকে। এবার আমি এটাকে ভালো করে কষাতে থাকছি। মাংসটা যখন কষে কষে আসবে আমি অপর দিকে একটা পাত্রে 1 কাপ মতো জল নিয়েছি আর সেটাকে 2 চামচ চা পাতা দিয়ে লিকার বানিয়ে নিয়ে ঠান্ডা করে সেই চায়ের লিকারটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার এই লিকারটা দেওয়ার পর আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু ঝোলটা শুকিয়ে নেব। সামান্য ঝোলটা শুকিয়ে আসছে, আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপর আমি পোলাওয়ের সাথে মাংসটাকে পরিবেশন করে দিলাম। আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে এভাবে বানিয়ে খান, আশা করি ভালো